আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গতকালকে বজ্রপাতের কারণে বাংলাদেশে ৩০ থেকে ৩৫ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। তাই এই খবরটি যখন আমি জানলাম তখন আমার মনে হলো যে কিছু বেসিক জিনিস বজ্রপাত সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা উচিত। নিজেদেরকে সেফ রাখার জন্য এবং বজ্রপাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য। আচ্ছা, বজ্রপাত সম্পর্কে আলোচনার প্রথমে আমি বলে নেই যে বজ্রপাতের ফলে যে শক্তিটি নির্গত হয় সেটা হচ্ছে কি বৈদ্যুতিক শক্তি। বৈদ্যুতিক শক্তির কিছু প্রিন্সিপাল আমরা প্রথমে আলোচনা করে নিই। প্রথমত, বৈদ্যুতিক শক্তি সবসময় চেষ্টা করবে যে একটি মিডিয়া খোঁজার। যখন সেটা আকাশ থেকে পড়লো, তার একটি বাহন দরকার মাটিতে পৌঁছানোর। সেই বাহনটা হতে পারে যে কোনো কিছু, বৈদ্যুতিক খুঁটি বা এনিথিং। এখন বিপদটা তখনই হয় যখন এই বাহনটা বা এই মিডিয়াটা আপনি বা আমি হয়ে থাকি, তখন আমরা বৈদ্যুতিক বজ্রপাতের ভিক্টিমাইজড হয়ে থাকি এবং আমরা আমাদের মধ্য দিয়ে যখন বিদ্যুৎটি পাস করে, আমাদের শরীরের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎটি পাস করে, তখনই আমরা ক্ষতিগ্রস্ত হই এবং অনেক সময় মারাও যেতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে, বজ্রপাতের এই বিদ্যুৎ সবার প্রথমে সেই মিডিয়াটাকে, সেই বাহনটাকে খুঁজবে যেটা তার ন্যূনতম দূরত্বে, অর্থাৎ তার সবচেয়ে কাছের মিডিয়াটাকে। যেহেতু সেটা উপর থেকে পড়ছে, স্বাভাবিকভাবে যে মিডিয়াটা উপরে সে সেটাকে পছন্দ করে নেবে। যেমন একই সারফেসে কাছাকাছি জায়গায় কারো কেউ যদি পঞ্চম তলায় উচ্চতায় থাকে এবং কেউ নিচতলায় উচ্চতায় থাকে, স্বাভাবিকভাবে বজ্রপাত কিন্তু পছন্দ করবে পঞ্চম তলায় যে মানুষটি আছে তাকে। আচ্ছা, এটা ছিল বেসিক প্রিন্সিপাল। এবার আমরা আলোচনা করি যে বজ্রপাত থেকে সুরক্ষিত থাকার জন্য আমরা কি কি মেজার্স নেব। প্রথমত বলতে চাই যে প্রচলিত একটি ধারণা, সেটা হচ্ছে গিয়ে বজ্রপাত এবং গাছের সম্পর্ক। দ্বিতীয়ত বলতে চাই বৈদ্যুতিক খুঁটি এবং বজ্রপাতের সম্পর্ক। তৃতীয়ত বলতে চাই যে বাসা বাড়িতে আমরা বজ্রপাতের সময় কি করব। আর এর বাইরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে উচ্চতাটা, যে আমরা কোন লেভেলে থাকি। প্রথমে আসি গাছ এবং বজ্রপাতের সম্পর্ক। প্রিন্সিপাল অনুযায়ী বজ্রপাত কিন্তু উঁচু জিনিসটাকে খুঁজে নেবে। এটা যদি একটি গাছ হয় এবং এটা যদি আপনি হন, স্বাভাবিকভাবে বজ্রপাত এই গাছটিকে পছন্দ করবে। তো এমন না যে বজ্রপাতের সময় আপনি গাছের নিচে দাঁড়াতে পারবেন না। অবশ্যই আপনি গাছের নিচে দাঁড়াতে পারবেন, কিন্তু সেটা হতে হবে গাছটির পুরো দৈর্ঘ্য যদি মাটিতে পড়ে যায়, ন্যূনতম সেই দূরত্বে দাঁড়াতে হবে। কারণ হচ্ছে যখন বজ্রপাত পড়বে, সে কিন্তু গাছকে পছন্দ করবে, আপনাকে না। আপনি যদি গাছের আশেপাশে থাকেন এবং গাছে পড়ে, হয় গাছ থেকে বজ্রপাতটি ছড়িয়ে পড়বে অথবা গাছটি পড়ে যাবে। এখন আপনি যদি ন্যূনতম দূরত্বে দাঁড়ান, তাহলে কিন্তু আপনি সেফ। কারণ এই এরিয়া থেকে, আপনি যেখানে দাঁড়িয়েছেন এই এরিয়া থেকে প্রতিটি বড় গাছের মোটামুটি 4 মিটার পর্যন্ত সেফ জোন। অর্থাৎ এই সমগ্র এলাকায় যদি বজ্রপাত হয়, বজ্রপাত গাছের মধ্যে দিয়ে মাটিতে যাবে, আপনার মধ্যে দিয়ে নয়। তাই গাছের আশেপাশেই দাঁড়াতে হবে, তবে এতটুকু দূরত্বে যে গাছের পুরোটি দৈর্ঘ্য যদি পড়ে যায়, তাও সেটা আপনাকে না ছুঁতে পারে। দ্বিতীয়ত, বৈদ্যুতিক খাম্বা অথবা বৈদ্যুতিক খুঁটির সাথে বজ্রপাতের সম্পর্ক। অনেকাংশেই বলা হয়ে থাকে যে বজ্রপাতের সময় বৈদ্যুতিক খুঁটির আশেপাশে থাকা যাবে না। কথাটি আংশিক সত্য, কারণ বজ্রপাতের সময় বৈদ্যুতিক খুঁটির আশেপাশে থাকাটা সেফ যদি আপনি অতটুকু দূরত্বে থাকেন যে এই খুঁটি থেকে কোনো তার ছেড়ে আপনার গায়ে না পড়ে, অথবা এই খুঁটিতে বজ্রপাত হওয়ার কারণে বিদ্যুৎ আপনার পর্যন্ত পৌঁছাতে না পারে। অর্থাৎ আপনাকে বৈদ্যুতিক খুঁটির আশেপাশে দাঁড়াতে হবে, তবে এতটুকু দূরত্বে যে এখান থেকে তার ছেড়ে আপনার গায়ে পড়ার আগেই তা মাটি স্পর্শ করবে। তাহলে উপর থেকে যখন বজ্রপাত হবে, বিদ্যুৎ কিন্তু আপনাকে ছুবে না, সে এই বৈদ্যুতিক খুঁটিকে ছুবে অথবা বৈদ্যুতিক তারকে ছুবে এবং তার মাধ্যমে সে মাটিতে চলে যাবে, অথবা তার ছেড়ে সেই তারের মাধ্যমে মাটিতে চলে যাবে। আপনি নিরাপদ। তবে এত কাছে যাওয়া যাবে না যে এখান থেকে তার আপনার গায়ে পড়বে বা এখান থেকে বিদ্যুৎ আপনাকে স্পর্শ করবে। তৃতীয়ত, বজ্রপাতের সময় আপনি কোন উচ্চতায় থাকবেন। পারতপক্ষে আপনি চেষ্টা করবেন বজ্রপাতের সময় বাসার ভিতরে থাকার। আর যদি বাইরে থাকতেই হয়, তা কখনোই কোনো উচ্চ পর্যায়ে না, অর্থাৎ বাড়ির ছাদে থাকা যাবে না, কোনো উঁচু জায়গায় থাকা যাবে না। কারণ প্রিন্সিপাল অনুযায়ী বজ্রপাত সবসময় তার কাছের মিডিয়াটিকে খুঁজে নেবে। অর্থাৎ বাড়ির ছাদে যদি কেউ থাকেন, তার ভিক্টিমাইজ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। আচ্ছা,
এর বাইরে কয়েকটা জিনিস আমরা লক্ষ্য রাখবো। প্রথমত, যে আমাদের বাসা বাড়িতে আর্থিং সিস্টেম আছে কিনা, অর্থাৎ বজ্রপাতের সময় বজ্রপাতটি ছাদ থেকে মাটিতে যাওয়ার কোনো রাস্তা বা কোনো ওয়ারিং বা তার আছে কিনা, এটা আমাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, যদি কোনো কারণে বজ্রপাত হচ্ছে আমি বাসার বাইরে, রাস্তায় অথবা খোলা মাঠে, তো সে অবস্থায় আমি কী করব? আমি যদি দেখি যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি কখনোই দাঁড়িয়ে থাকবো না, আবার শুয়েও পড়বো না, আমি হাঁটু গেড়ে বসে পড়বো। এটাতে সুবিধাটা কোথায়? এটাতে আমার সারফেস এরিয়াটা কমে যাচ্ছে, অর্থাৎ বজ্রপাতের ভিকটিম হওয়ার চান্স আমার অনেকাংশে কমে যাবে। আচ্ছা, আর এর বাইরেও যদি আমি এমন কোথাও থাকি যে আমার বাড়িটার আর্থিং সিস্টেম নেই, অর্থাৎ বাড়িতে কোনো বিদ্যুৎ পোলে তা মাটি পর্যন্ত পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আমি বাড়ির যে বড় বড় ইলেকট্রনিক যন্ত্রপাতি, বড় বড় ইলেকট্রনিক ডিভাইস, এগুলো আমি সাথে সাথে সার্কিট ব্রেকডাউন করব অথবা সুইচ অফ করে দেব। এই কয়েকটা জিনিস খেয়াল রাখলে আমার মনে হয় যে আমরা বজ্রপাত থেকে অনেকাংশে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। তাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং বজ্রপাতকে প্রতিহত করুন আপনার সচেতনতার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।